সঞ্চিত ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে এসেছি রাত্রে ডিনারের জন্য, যেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ। তা এটা হঠাৎই একটা প্ল্যানিং হয়েছে আসলে। যখন আমাদের অ্যানিভার্সারিটা ছিল তখন আমরা এখানে আসতে ভেবেছিলাম, এটা আসতে পারিনি। তো এইবারে এসেছি আর কি, অনেকটা মানে ইয়ে করে, মানে কোনো প্ল্যানিং ছাড়াই আর কি এসেছি। তো চলো আজকে সারা রাতের ডিনারে কী কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে। তো চলো। তারপর তো তোমরা দেখতেই পেলে, আমি তো ইন্ট্রোতে তোমাদের দেখিয়ে দিলাম আমি কোথায় গেছি। যেটা ছিল হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে আর কি অ্যাবসলিউট বারবিকিউ। আমার ঠিক পার্সোনালি এখানে মানে তোমার খাবারের মানে কোয়ালিটি বলো, মানে সেরকম একটা খুব ভালো লাগেনি। কজ ওদের একটা পাইনঅ্যাপেলের একটা দিয়েছিল, ওটা ঠিক মানে হালকা একটু স্মেল ছিল, বাজে একটা স্মেল ছিল। হ্যাঁ, জিনিসটা আর কি নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, ওরা বলার পরেও দিয়েছিল নেক্সট টাইম, বাট আমার ঠিক ভালো লাগেনি। তো তারপরে ওদের আরও নানান রকমের জিনিস ছিল যেগুলো আমার মানে খুব একটা আমি স্যাটিসফাইড নই। সেটা আর কি তোমাদেরকে জানালাম। আমার নিজের পার্সোনালি ঠিক খুব একটা ভালো লাগেনি। দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেছি, আর পৌঁছিয়ে এই যে হাঁটছি, তলাটা না অনেকটা লম্বা। তারপরে এই যে যাচ্ছি আর কি হাঁটতে হাঁটতে। আর তারপরে এই যে লিফটে উঠে পড়বো, এখান দিয়ে লিফট ছিল, লিফটে উঠেই আর কি ওকে কি বলছিলাম কি তাকা তাকা, ও তো জানো ঠিক খুব একটা ক্যামেরার পছন্দ নয়, তাও আমি জোর করেই যতটা পারি রিলস বলো বা ভিডিওতে আনার চেষ্টা করি। তো এই যে বলতে বলতে চলে এসেছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, কীরকম কী ছিল, কীরকম সাজানো ছিল ভিতরটা। হ্যাঁ, এবার যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা জানিও, কেমন লেগেছে জানিও। তো এই যে বলতে বলতে ওদের না ওখানে পার্টি চলছিল কজ কারোর জন্মদিন, কারোর অ্যানিভার্সারি, ওদের ওটা মানে প্রায়শই ওদের ওখানে মানে যায় লোক, সবাই সেলিব্রেট করার জন্য যায়। তো এই যে এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন ওদের একটা বার্থডে পার্টি চলছিল। তো এই যে আমি কথা বলতে বলতে ভেতরে চলেও গেলাম, আমাদের আগে থেকে বুক করা ছিল টেবিল। তো এই যে এখানে কি আমরা বসে পড়েছি, আর বসে পড়ার সাথে সাথে ওদের দিয়েছিল হচ্ছে ফুচকা, আর তারপরে ছিল পাওভাজি, তারপরে এই যে সুইট কর্ন ছিল, বেবি সুইট কর্ন, আর হচ্ছে তোমার ছিল হচ্ছে আলুর একটা কি স্টাফ টাইপের ছিল। এগুলো খেতে খুবই টেস্টি ছিল। আর কাবাব ছিল, চিকেন ছিল, ফিশ ছিল, পনির ছিল, তারপরে তোমার আলুর একটা ছিল। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ওদের এগুলো ছিল। আমি এখানে প্রতিটা জিনিসই টেস্ট করে দেখছিলাম কীরকম কী। আর দেখো, আমি না একটা আমার খুব বাজে অভ্যাস আছে, আমি বাড়িতে যতটুকুনি খাই না কেন আমি না কোথাও গিয়ে একদম খেতে পারি না। সেটা মানে অনেকটা থাকুক বা অল্প একটুখানি থাকুক, মানে আমার ঠিক যতটাই ভালো লাগে আমি জোর করে আমি কোনো কিছু ওরমভাবে খেতে পারবো না। হ্যাঁ, ধরো মানে আমি যেটুখানি আমার পেট ভরলো বা হলো আমি খেতেই পারি না একদম বাইরে গিয়ে, কেন আমি জানি না এটা কার কার সাথে হয়। আমার সাথে কে কে রিলেট করতে পারছো নিজেকে আমাকে কমেন্টে পারলে জানিও। হ্যাঁ, তো দেখো তারপরে এখানে খুশি তো গিয়ে ও খালি জিনিস দেখছে, সবই ঠিক আছে, ও জানো তো খেতে একদমই পারে না। তাও যেটুকানি ওকে জোর করে ও নিজে যেটুকুনি নিজে হাতে পারে সেটুকুনি খাওয়ার চেষ্টা, বলেছিলাম যে তুই নিজে যেটুকানি পারি সেটুকানি কর। আর ওদের একটা কি ভালো জিনিস জানো তো, যখনই কারোর কোনো যে কারণেই যে ওখানে মানে সেলিব্রেট করুক না কেন, ওদের ওখানে সবাই উইশ করবে। সবাই, ওদের যত স্টাফ ছিল এখানে পর্ন ছিল, মানে ফ্রাই ছিল। আমি ভেবেছিলাম ওরা কাবাবে টাইপের দেবে, কিন্তু দেখো পর্ন ফ্রাই টাইপের দিয়েছিলো। আমি যেটা বারবিকিউ নেশনে খেয়েছিলাম, বারবিকিউ নেশনের সাথে এটার কোনো তুলনাই হয় না। সত্যি অসাধারণ বারবিকিউ নেশন। আমি একবারের জায়গায় দুবার না তিনবার গেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। বাট আমার এইটা ফার্স্ট টাইম বারবিকিউ, অ্যাবসলিউট বারবিকিউটা। তো আমি তো জানালাম পার্সোনালি আমার ঠিক অতটা ভালো লাগেনি। তো যাই হোক, তোমাদের স্টার্টার আইটেমগুলো দেখিয়ে দিলাম। তারপরে ফার্স্টে ছিল আমডাল, রাইস, আর এগুলো ছিল মেন কোর্সে। তারপরে ছিল চিকেনের চিলি চিকেন, চাউমিন, তারপরে তোমার ছিল হচ্ছে আলুর দম ছিল, মাটন ছিল, ওখানে ফিশ দই কাতলা ছিল,
তারপরে হচ্ছে চিকেন ওদের কষা একটা ছিল, বিরিয়ানি ছিল, ওদের পোলাও ছিল, হ্যাঁ, আর স্যুপ দু সাইডে বোল টাইপের ছিল। হ্যাঁ, আর এখানে যেহেতু বুফে সিস্টেম, তোমরা নিজেরাদের মতো নিজেরা যতটা পারবে মানে খেতে পারবে। ফ্রাইড রাইস ছিল, মিক্সড যে ফ্রাইড রাইসটা সেটা ছিল। মিক্স না, সরি, ভুল বললাম, ভেজ ছিল, ওটা ভেজ ছিল। আর এখানে স্যালাডের আইটেম ছিল, তার মধ্যে এই পেঁয়াজের এই যে স্যালাডটা দেখছো না, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। আমাদের তো প্রথমে ওরমভাবে তো দেখে বোঝা যায় না, যখনই নিয়ে নিয়ে আসা হয়েছে, যখন খেতে যাচ্ছি তখন দেখছি পুরো গন্ধ হয়ে গেছে জিনিসটা। আমি বলছি না, ওদের ওখানে অর্ধেক জিনিসই প্রায় নষ্ট হয়ে গেছে। এই স্যালাড যত যা ছিল মোটামুটি কিছু কিছু খাওয়া গেছে, আর বেশিরভাগটাই নষ্ট ছিল। আমার ঠিক অতটা ভালো লাগেনি। তো এই যে এখানে স্যালাড নিয়ে নিচ্ছে ও। আর এই যে চাউমিনটা দেখছো, এটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য। ও তো খেতে পারবে না অন্য কিছু, ওকে ভাত ঠাত ও রাস্তায় মানে কোথাও গিয়ে তো খেতে তো চাই না, যেন জোর করে খাওয়ানো হয়। চাউমিনটা তাও যদি নিজে থেকে খাই তাহলে খাওয়াবে। এটা ছিল হচ্ছে তোমার চিকেনের কিছু একটা আইটেম ছিল, ও এগ ছিল, এগ ছিল। তারপরে তোমার আর কি ছিল জানো, আরও নানান রকমের ডিশ ছিল, আমার ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, টুকটাক যে একটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরে হ্যাঁ, ভিডিওটা একটু আসতে লেট হলো, কজ আমার শরীর খুবই খারাপ। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল আমি ভিডিওটা দেব আমার এডিট করে রেডি করা ছিল, কিন্তু ভয়েস ওভারটাই দিতে বাকি ছিল। এতটাই আমার শরীর খারাপ, প্রচণ্ড কাশি, সর্দি, জ্বর সব কিছু নিয়েই আমি খুবই কষ্ট পাচ্ছি। তো আশা করি সুস্থ হলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আসবে, তোমাদের সামনে আসবে। তোমরা প্লিজ দেখে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কেন কজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা যদি লাইক কমেন্ট না করো, শেয়ার না করো, আমি কি করে উৎসাহিত হব বলো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর এই যে দেখো, তারপরে এখানে চলে এসেছি। ওদের মাটনটা আর বিরিয়ানিটা না ওদের আলাদা কাউন্টারে ছিল, ওটা না ওরা নিজেরাই সার্ভ করছিল, ওটা আমরা নিজেরা নিতে পারবো না। এই যে যেমন দেখো, এখানে গরমে বসানো ছিল, ওদেরকে বললে ওরা দিয়ে দিচ্ছিল। আর মাটন তুমি যতবারই যাবে ততবারই নিতে পারবে। আর মাটনটাও আমার ঠিক অতটা ভালো লাগেনি, মোটামুটি অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ লেগেছে। এই যে দেখো, এখানে মাটনের পিসগুলো দিচ্ছিল আমার। তারপরে এই যে উনি এখানে মাটনটা দিচ্ছে। আর মাটনে কি একটা সমস্যা হয়েছিল, ও আচ্ছা, লেজের পিসটা না দিয়ে দিয়েছিল। কি অদ্ভুত দেখো, কেউ কখনো এরকম দেয়? মানে কখনো কি কোনো রেস্টুরেন্টে দেখেছো বা বড় বড় কোনো ইয়েতে দেখেছো যে মাটনের লেজের পিসটাও রান্না করে দিয়ে দিয়েছে? কি অদ্ভুত! আবার বললে ওরা আবার হাসে, হ্যাঁ, যে না এরকম হয়নি বা কিছু কি, যাই হোক, ওটা আমরা দেখিয়েছিলাম। আর তারপরে এখানে ডেজার্টের আইটেম ছিল, এখানে আইসক্রিমের আইটেম ছিল। এখানে যে একটা পান আইসক্রিম ছিল আর একটা চিলি আইসক্রিম ছিল, দুটোই আমার একদম বাজে লেগেছে। আর এখানে ফ্রুট ছিল আর কেক, জেলি এসব ছিল। তো আমি মোটামুটি টেস্ট করে দেখেছি, কেকটা যাও একটু ভালো লেগেছিল, বাট আর কোনো কিছু আমার সেরকম একটা ভালো লাগেনি। তো যাই হোক, ফার্স্ট টাইম, আর তো নিশ্চয়ই যাবো না। আমার যতটুকুনি আমার আমার নিজের যতটুকুনি হয়েছে আমি সেইটুকুনি দিয়েই বিচার করে বলছি যে আমার একদমই ভালো লাগেনি। ওদের যা যা আইটেমে ছিল আমার সেরকম একটা খুব ভালো লাগেনি। আর এই যে দেখো, এখানে ওরা আইসক্রিমটা বানাচ্ছিল, ওটা আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখছিলাম কীভাবে বানায়। তারপরে ওরা একটা কেক আমরা কেটেছিলাম আর কি ওখানে, যেহেতু ওরা বলে দিয়েছিল যে কি সেলিব্রেশন হবে বলে এখানে, মানে আমরা গেছিলাম, তা আমরা বলেছিলাম অ্যানিভার্সারি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখে জানিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো সেলিব্রেটটা দেখে। নতুন করে আবার বিয়ে বেজেছে, ছোট করে দেখো না আবার বিয়ে বেজেছে, তুলে নিয়ে যাবো তুলে নিয়ে